মেট্রোতে কিন্তু চলতে খুব আরাম, আসলে খুব ঠান্ডা ঠান্ডা চলা যায়। তো বোনের বাসায় চলে আসছে বিশেষ দরকারে, তো কিছু কেনাকাটা বাকি আছে আমার বোনের জন্য, তো এগুলা করার জন্য আসলে আসছি ঢাকাতে আমি। তো আমার বোনকে সাথে নিয়ে আমার বোনের জিনিসপত্রগুলো কিনে দেওয়ার চেষ্টা করতেছি। আর বিআরবি ফ্যানগুলো কেনা হয়েছে কয়েকটাই। আর চুলাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার পছন্দ মতনই কিনা হয়েছে। আসলে চুলা কিন্তু শোপিস না যে রেখে দেব সাজায়া, চুলাতে রান্না করবো। আর বিশেষ করে আমরা বাঙালি, এই জিনিসটা চিন্তা করতে হবে। তো যাইতেছিলাম আমরা মিরপুরে, আর মিরপুরে একটা বোর্ডের দোকানে চলে আসছে। আর যেহেতু রান্নাঘরের ক্যাবিনেট হবে, আর এখানে চলে আসছিল কিচেন হুডের দোকানে। তো কিচেন হুড আর কিচেন চিমনি যেই নামে ডাকো আসলে দেখতেছিলাম। আর এটা ছিল 30 ইঞ্চি লম্বা, আর আমার বোনের দরকার 36 ইঞ্চি। তো আমরা দেখতেছিলাম, আর দেখো কাঠটা টেনে নিয়ে যাইতেছে বাতাসে। আসলে দোকানদাররা আমাদেরকে যেভাবে বুঝাইতেছে আমরা এইভাবে বুঝতেছি। আসলে আমি এটা ব্যবহার করি নাই, আর আমার বোনও এটা ব্যবহার করে নাই, কিন্তু কিনলে ব্যবহার করলে আসলে বোঝা যাবে কাঠ টানে না বাঁশ টানে। তো পানির ফিল্টার লাগবে, তো পানির ফিল্টারটাও নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো সব কিছু কিনা কমপ্লিট করে চলে আসতেছি আমার শাশুড়ির বাসায় মেট্রোতে করে। আসলে মেট্রোতে করে আমার শাশুড়ির বাসায় আসা যাবে না, আমি আগারগা থেকে কারণ বাজার যাব, এজন্যই মেট্রো রেলে চলে আসছি। তো মেট্রো যাইতেছে, আর এই মেট্রোটার মধ্যে আমি উঠবো। তো একটু ভিডিও করে নিলাম, আর তোমাদের মাঝে সব কিছু শেয়ার করি, আমার ভালোও লাগে। আর মেট্রোতে আসলে চলাটা খুবই সহজ। এখানে আমরা সব মহিলারাই ছিলাম এই ডাব্বাটার ভিতরে। তো আসলে এসির ঠান্ডায় মেট্রোর মতো জ্যাম হইলেও সমস্যা হয় না, যেতে কিন্তু খুবই আরাম হয়। আমি আর মিম ছিলাম সাথে। আর মেট্রো থেকে বাহিরের ভিউটা একটু ভিডিও করতেছিলাম। দেখো কত সুন্দর দেখা যাইতেছে। আসলে আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসে আলহামদুলিল্লাহ। তো নেমে গেছি, চলে যাইতেছি শাশুড়ির বাসায়, তারপর আর ভিডিও করা হয় নাই। আসলে আমি আর মিম সবসময় এভাবে চলাফেরা করি আল্লাহর রহমতে, আর চেষ্টাও করি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আর দেখো তারপরের দিন আর কি সোমবার দিন ছিল এটা। তো কিচেন চিমনি কিচেন হুড কেনার জন্য আমরা নিউ মার্কেট চলে গেছিলাম। তো নিউ মার্কেট দেখতেছিলাম, আর সে দোকানদারে আমাদেরকে বুঝাইতেছিল কিভাবে কি হবে এটা সেটা। তো আসলে সবার বুঝি সবার আইডিয়া আমরা নিতেছিলাম। তো কথা একটাই, আসলে ব্যবহার করি না, এটার আইডিয়া জানা নেই, কিন্তু আসলে ব্যবহার করার পরে বোঝা যাবে যে এটার সিস্টেমটা কেমন, কিভাবে আসলে ইয়াটা টানে, কম টানে না ভালো টানে। তো তারা কাগজ উড়াই আমাদেরকে দেখাইতেছিল। তো আল্লাহর উপরে ভরসা করে আমরা এটাই নিয়ে নিচ্ছি, আর ঠান্ডা পানি খেয়ে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।